আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ ক্লাস। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইদাফা। তো ইদাফা জিনিসটা আসলে কি? ইদাফা মানে পজেশন, অর্থাৎ কোনো একটা জিনিস আমার মালিকানায় থাকা বা কারোর মালিকানায় থাকা, এটাকে মূলত ইদাফা বলা হয়। তো চলুন আজকে আমাদের ক্লাস শুরু করা যাক। তো ইংরেজিতে যদি আমরা এই ইদাফাটাকে বলতে চাই তাহলে সাধারণত মাঝখানে একটা অফ ইউজ করতে হয়। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েনেভার আমরা যখন এটা ইংরেজিতে লিখতে চাই তখন মাঝখানে একটা অফ চলে আসে। ফর এক্সাম্পল, আমি যদি বলি আমার বই, তাহলে দ্য বুক অফ মাইন, রাইট? আমি বললাম আমার ব্যাগ, তাহলে দ্য ব্যাগ অফ মাইন, রাইট? লাইক দিস ওয়ে। তো ফর এক্সাম্পল আমি এখানে আরও একটা উদাহরণ দিছি যে বুক অফ আল্লাহ। তাহলে দেখেন, ইংরেজিতে যখন আমরা ইদাফা বা পজেশন জিনিসটা বলতে চাই তখন মাঝখানে একটা অফ চলে আসে আর কি, যেমন দ্য বুক অফ আল্লাহ। ওকে, তো ইদাফা সাধারণত দুইটা জিনিস নিয়ে গঠিত হয়। কি একটি হচ্ছে মুদাফ, আরেকটি হচ্ছে মুদাফ ইলাইহি। তো আমি যেখানে একটা সেন্টেন্স লিখলাম দ্য বুক অফ আল্লাহ, তাহলে যে অফ, এই অফ কথাটার পরবর্তী যে ওয়ার্ডটা থাকবে অর্থাৎ লফজুল জালালা আল্লাহ, এই আল্লাহ কথাটি হচ্ছে মুদাফ ইলাইহি। এবং বুক, এই যে অফ কথাটার আগের যে শব্দটি থাকবে অর্থাৎ এখানে বুক, এই বুক কথাটা হচ্ছে মুদাফ। তাহলে কি বললাম? অফ কথাটার পরবর্তী যে শব্দটি থাকবে সেটি হচ্ছে মুদাফ ইলাইহি এবং অফ কথাটার আগে যেটি থাকবে সেটি হচ্ছে মুদাফ। ওকে, তাহলে ইদাফা সাধারণত দুইটি জিনিস নিয়ে গঠিত হয়। তাহলে আমরা একটু কয়েকটা উদাহরণ দেখে আসি। প্রথম যেটি সেটা হচ্ছে মাই ইয়ার্স। আচ্ছা, মাই ইয়ার্স মানে কি? ইয়ার্স অফ মাইন্ড, রাইট? আমি যদি একটু লিখি জিনিসটা কেমন হতে পারে, যে ইয়ার্স অফ মাইন্ড, জিনিসটা এভাবে হয় না? তাহলে দেখেন অফ, এই অফ কথাটার পরবর্তীতে কী আছে? মাইন, অর্থাৎ মাই। তাহলে এখানে মাই কথাটি হচ্ছে আপনার মুদাফ ইলাইহি এবং ইয়ার্স, এই ইয়ার্স কথাটা এখানে মুদাফ হিসাবে আছে। ওকে, তাহলে বলছে আন্ডারলাইন দ্য মুদাফ অ্যান্ড বোল্ড দ্য মুদাফ ইলাইহি। তাহলে এখানে যেহেতু মাই কথাটা কি হিসাবে আছে? মুদাফ ইলাইহি, তাহলে এই জন্য আমি এটাকে কী করলাম? বোল্ড করলাম। আর এখানে ইয়ার্স, ইয়ার্স কথাটা কী হিসাবে আছে? এখানে এখানে হচ্ছে আপনার মুদাফ হিসাবে আছে, এই জন্য এটাকে আমি আন্ডারলাইন করলাম। তাহলে দেখেন পরবর্তী যেটি আছে আ বুক অফ বাংলা, তাহলে অফ কথাটার পরে কি আছে? বাংলা। তাহলে অফ কথাটার পরে যেটি থাকবে সেটি সাধারণত মুদাফ ইলাইহি হয়। তাহলে মুদাফ ইলাইহিকে আমরা কি বোল্ড করলাম, আর বুক কথাটা হচ্ছে আপনার এটি এখন এখানে মুদাফ হিসাবে, এর জন্য আন্ডারলাইন করলাম। তারপর দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, তাহলে বাংলাদেশ কি হবে? অফকোর্স মুদাফ ইলাইহি, তাহলে মুদাফ ইলাইহি বোল্ড করলাম। আর দ্য ক্যাপিটাল এটি হচ্ছে আপনার মুদাফ। দেন হার স্ট্র্যাটেজি, হার স্ট্র্যাটেজি মানে কি? স্ট্র্যাটেজি অফ হার, জিনিসটা হচ্ছে এরকম, স্ট্র্যাটেজি অফ স্ট্র্যাটেজি অফ হার, রাইট? জিনিসটা তো এরকম, তাই না? স্ট্র্যাটেজি। ওকে, তো এখানে হার এটি হচ্ছে অফ কথাটার পরে আছে, এই জন্য এটি হচ্ছে মুদাফ ইলাইহি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন এই মুদাফ ইলাইহি এবং অর্থাৎ ইদাফা, ইদাফার ক্ষেত্রে তিনটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। কয়টা জিনিস? তিনটা জিনিস। এক নম্বর হচ্ছে মুদাফ সবসময়ের জন্য লাইট হবে। লাইট এবং হেভি কনসেপ্ট, এইটা যারা জানেন না তারা হচ্ছে আগের ভিডিওগুলো দেখে আসলে এই কনসেপ্টটা আশা করি বুঝতে পারবেন। তাহলে প্রথম যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটি হচ্ছে মুদাফ কথাটা সবসময়ের জন্য লাইট হবে, মুদাফ জিনিসটা। দ্বিতীয় যেটি সেটি হচ্ছে মুদাফ কখনো আলিফলাম গ্রহণ করে না। কি গ্রহণ করে না? আলিফলাম গ্রহণ করে না। তারপরে মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি সবসময় অফ কথাটার পরে থাকে। এই মুদাফ ইলাইহি সবসময়ের জন্য জার, জের গ্রহণ করবে, কাসরা। ওকে, আরেকটা জিনিস মনে রাখতে হবে যে মুদাফ এবং মুদাফ ইলাইহির মাঝখানে কোনো কিছুই আসবে না, অর্থাৎ মুদাফ এবং মুদাফ ইলাইহি সবসময় যেন পাশাপাশি থাকবে। ওকে, আরেকটা জিনিস মনে রাখতে হবে যে মুদাফ, মুদাফ কথাটা যে কোনো স্টেটাস হতে পারে, এটা রফা, নসব অথবা জার, যে কোনো স্টেটাসে হতে পারে। ওকে, ফর এক্সাম্পল এখানে আমি একটা উদাহরণ লিখলাম দ্য প্রফেট অফ আল্লাহ, রাইট? তাহলে দেখেন এখানে অফ কথাটার পরে যেটি থাকবে সেটি লফজুল জালালা, অফ কথাটির পরে যেটি থাকবে লফজুল জালালা, এখানে লফজুল জালালা হচ্ছে মুদাফ ইলাইহি। আর মুদাফ ইলাইহি কি গ্রহণ করে সবসময়ের জন্য? দেখেন কি গ্রহণ করে, 3 নম্বর যে কন্ডিশন ছিল এটা সবসময় জের হবে।
আচ্ছা, তারপরে অফ কথাটার আগে যেটি থাকবে সেটি সবসময় জন্য মুদাফ, তাহলে এখানে দ্য প্রফেট শব্দটি হচ্ছে মুদাফ আছে। দেখেন এটার অ্যারাবিক হচ্ছে রসুল্লাহি। দেখেন রসুল কথাটা কিন্তু লাইট এবং রসুল কথাটার আগে কোনো আলিফলাম নাই, দ্যাট মিনস এটা মুদাফ। এবং লফজুল জালালা এটি হচ্ছে জার, দ্যাট মিনস এটা মুদাফ ইলাইহি। তাহলে এই রসুল্লাহি দুইটা মিলে হচ্ছে ইদাফা, দ্যাট মিনস দ্য প্রফেট অফ আল্লাহ, মাঝখানে অফ আসবে। তারপরে দ্য পিপল অফ মুসা আলাইসাল্লাম, দেখেন পিপল অফ মুসা ইসলাম, পিপল দ্যাট মিনস কওম। দেখেন কওম কথাটা কিন্তু লাইট অর্থাৎ তানবিন নাই এবং এর আগে আলিফলামও নাই, দ্যাট মিনস এটা মুদাফ। এবং মুসা, মুসা শব্দটি হচ্ছে নন ফ্লেক্সিবল ওয়ার্ড। ফ্লেক্সিবিলিটি নিয়ে আমাদের আরেকটা ক্লাস আছে, যারা দেখেননি তারা যে দেখে আসতে পারে। তাহলে আওয়ার মাস্টার, দেখেন মাস্টার দ্যাট মিনস রব, তাহলে রব্বু, এখানে রব্বুন না, তানবিন না, তাহলে রব্বু এটি হচ্ছে মুদাফ। এবং না, এই নাটি কি ধরনের প্রোনাউন? ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন অর অ্যাক্টাস প্রোনাউন? এটি হচ্ছে অ্যাক্টাস প্রোনাউন। অ্যাক্টাস প্রোনাউনগুলো সবসময়ের জন্য কি হয়? অ্যাক্টাস প্রোনাউনগুলো সবসময়ের জন্য রফা জার অথবা নসব হয়। তাহলে যেহেতু এখানে মুদাফ ইলাইহি হিসেবে ব্যবহৃত হয়েছে, তাহলে এটি হচ্ছে অফকোর্স জার অবস্থায় আছে। তারপরে দ্য মুসলিমস অফ মাক্কা, দেখেন মুসলিম মু না, কিন্তু এখানে না, এখানে মুসলিম মু, দ্যাট মিনস এটি হচ্ছে লাইট, এখানে আলিফলাম নাই, তাহলে এটি হচ্ছে মুদাফ। মাক্কাতা, মাক্কাতে হচ্ছে প্রপার নেম অফ প্লেসেস। প্রপার নেম অফ প্লেসেসগুলো সাধারণত কী হয়? আপনার হচ্ছে গয়রে মুনসারিফ, অর্থাৎ পার্টলি ফ্লেক্সিবল। এরা কখনো এরা জের গ্রহণ করে না। এটা হচ্ছে সবসময়ের জন্য নসব এবং এটা হচ্ছে নসব এবং জার স্টেটাসে ফাতহা গ্রহণ করে, অর্থাৎ মাক্কাতু, মাক্কাতা, মাক্কাতা। এই জন্য এখানে মুদাফ ইলাইহি সবসময় জের গ্রহণ করা সত্ত্বেও সে পার্টলি ফ্লেক্সিবল অড হওয়ার কারণে, গয়রে মুনসারিফ অড হওয়ার কারণে সে কিন্তু মাক্কাতা হয়েছে, মাক্কাতি হয়নি। আশা করি বুঝতে পারছেন। এখন আরও কিছু উদাহরণ আমরা দেখে আসতে পারি যে আর দ্য ফলোয়িং ইদাফা ফ্র্যাগমেন্টস, ইফ দে আর, যদি এই শব্দগুলি ইদাফা হয় তাহলে লেভেল দ্য মুদাফ এম এবং মুদাফ ইলাইহি এম আই। দেখেন প্রথম যেটি আছে মুরসিলু না কতি, দেখেন মুরসিলু এটি হচ্ছে লাইট এবং এর আগে কোনো আলিফলাম নাই, দ্যাট মিনস এটি হচ্ছে মুদাফ। তারপর না কতি, দেখেন এখানে জার আছে, রাইট, জের আছে, তাহলে এটি মুদাফ ইলাইহি, তাহলে প্রথমটা মুদাফ ইলাইহি। তারপরে দেখেন দ্বিতীয় যে সেন্টেন্স আছে আসফিন মাকুলিন, রাইট। দেখেন আমরা বলছিলাম কি মুদাফ কখনো হেভি হবে না, সবসময় যেন লাইট হবে। দেখেন আসফিন কথাটা এখানে তানবিন আছে, দুই জের, তাই না? এটা দুই জের হলে এটি কি মুদাফ হবে না, তাহলে এটি মুদাফ ইলাইহি না, অর্থাৎ এটি ইদাফা না। ওকে, এটি ইদাফা হবে না, আশা করি বুঝতে পারছেন। তারপরে কিতাবুল্লাহি, দেখেন কিতাব কথাটা লাইট এবং এর আগে আলিফলাম নয়, দ্যাট মিনস এটি মুদাফ। আল্লাহি লফজুল জালার এখানে জার, তাহলে এটি হচ্ছে মুদাফ ইলাইহি। তারপরে পরেরটা যা আল হাক্কু, দেখেন যা এটা মুদাফ, আলিফলাম নাই, বাট আল হাক্কু, দেখেন এখানে হচ্ছে পেশ আছে, কিন্তু আমরা কি জানি যে মুদাফ ইলাইহি সবসময় জন্য জের গ্রহণ করে, কিন্তু এখানে পেশ গ্রহণ করার কারণে এটি মুদাফ ইলাইহি হবে না। আশা করি বুঝতে পারছেন। তারপর একটা আছে মাউজুন কাল জিবালি, দেখেন মাউজুন এটা দুই পেশ হলে কি মুদাফ হবে না, তাহলে এটা মুদাফ ইলাইহি না। তারপরেরটা গয়বুস সামাওয়াতি, দেখেন গয়ব শব্দটি হচ্ছে লাইট, অর্থাৎ এটি গয়বুন না, আবার আসসামাওয়াতি অর্থাৎ মুদাফ ইলাইহি কাসরা গ্রহণ করছে, জের গ্রহণ করছে, দ্যাট মিনস এটি ইদাফা। তারপরে কি আছে আইন্দা রব্বিহিম, এখানে আইন্দা there are some special mudafs, inshallah we will talk about this matter in the next class. So inda is a special mudaf, then rabbi is a mudaf ilayhi, rabbi again mudaf, and him is mudaf ilayhi. Then qawma is mudaf because no alif lam and tanwin, then qawma is mudaf, and yunusa এটা হচ্ছে নন আরব নেম, আর নন আরব নেমগুলো সবসময় জন্য কী হয়, এটি হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল, দ্যাট মিনস ইউনুসা, অর্থাৎ সে কখনো কাজটা গ্রহণ করে না। তারপর বাদা যিকরি, দেখেন বাদা ইট ইজ এ স্পেশাল মুদাফ, যিকরি হচ্ছে এখানে আপনার এটাকে কি বলে আলিফে মাকসুরা যুক্ত শব্দগুলো সাধারণত নন ফ্লেক্সিবল হয়, অর্থাৎ এটি এই যিকর দেখতে একই রকম হবে, যেহেতু এখানে মুদাফ ইলাইহি হিসেবে বসছে, দ্যাট মিনস এটি হচ্ছে কাজটা গ্রহণ করছে, অর্থাৎ জের স্ট্যাটাস আছে। একবারে লাস্ট এক্সাম্পল সেটা হচ্ছে কিতাবুম মারকুম, দেখেন এটি কি মুদাফ ইলাইহি ফ্র্যাগমেন্টস? নো, বিকজ কিতাবুন এখানে তানবিন আছে, আর তানবিন হলে এটা কি মুদাফ হবে না।
মুদাফ হওয়ার জন্য লাইট হওয়া লাগবে এবং আলিফ লাম যুক্ত থাকা যাবে না। তার মারকুমুন, দেখেন মারকুমুন এখানে জের হওয়ার কথা, যদি মুদাফ ইলাইহি হইতো তাহলে এটা মুদাফ ইলাইহি সম্পর্ক না। তাহলে আশা করি আপনারা ইদাফা মুদাফ ইলাইহি এই যে ক্লাসটি বুঝতে পারছেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।